পড়াশোনা করছে, অনেকে চেনেন হয়তো সিনিয়র। রাকিব আমার ডান হাত ছিল এক প্রকার, মানে যে কোনো অনুষ্ঠান শুধু বললেই হতো, সবকিছু এক হাতে অ্যারেঞ্জ করে ফেলতো বাকি সবাইকে। তো রাকিব চলে যাওয়ার পর আমার খুব মনে ভয় ছিল, এরকম কাউকে কি পাবো আর কি করবো একা একা। তো যাই হোক, সেই জায়গায় হয়তো একজনের জায়গা আর অন্যজন পুরোপুরি না পূরণ করতে পারলেও নুরুল অনেকটা সাপোর্ট দিয়েছে, যে বিভিন্ন সময়ে যখন চেয়েছি প্রয়োজন হয়েছে অনেক সাপোর্ট দিয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের লাইব্রেরিটা ওপেনের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে নিজের থেকে সময় দিয়েছে, কোনো মানে বিনিময় ছাড়াই তারা নিজের আগ্রহে সময় দিয়েছে। ডিপার্টমেন্টের জন্য আসলে আমাদের শিক্ষার্থীরাও অনেক আন্তরিকতা দেখিয়েছে বা এখনো দেখাচ্ছে। তো যে আমাকে যে আপনারা এত ভালোবাসেন, আসলে মানে হয়তো বুঝেও বুঝিনি, বা এখন অনেক বেশি ফিল করছি চলে যাবো দেখে হয়তো বা। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি যে উদ্দেশ্যে যাচ্ছি পড়ালেখাটা ভালোভাবে শেষ করে আবার ফিরে এসে আপনাদের মানে উত্তরসূরি যারা তাদের জন্য আরো ভালো কিছু করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি। আর আপনাদের আমার প্রতি যদি কারো মনে বিন্দুমাত্র কোনো কষ্ট থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কারণ আসলে এখন মানুষের এখন তো সবসময় মানুষের মৃত্যু তো কোনো ঠিক নাই, চোখের সামনে ইদানিং আরো বেশি দেখছি আমরা। তো কে কতদিন বাঁচবো মরবো জানি না, হয়তো ফিরে আসলে তো ইনশাআল্লাহ আবার হয়তো বা দেখা হবে বা কারোর সাথে নাও হতে পারে, কিন্তু যে যেখানেই থাকেন না কেন আমার শুভকামনা সবসময় আপনাদের সাথে থাকবে। আর আমার স্টুডেন্টরা যখন ভালো কিছু করে আমি চাই আমাকে অনেক দূর ছাড়িয়ে তারা আরো অনেক দূরে গিয়ে যায়, কারণ একজন শিক্ষকের চাই মানে চাওয়াটাই এটা আসলে, তার শিক্ষক আসলে বাবা মার মতোই। শিক্ষক আর ছাত্রের সম্পর্কটা আসলে কোনো স্বার্থ সম্পর্ক নাই, এখানে কোনো দেনা পাওনা নাই, শুধুমাত্র ভালোবাসা আর সম্মানের সম্পর্ক। তো যার কারণে বাবা মা বা পরিবারের সদস্যরা যেভাবে চায় যে বাকি সদস্য বা ছেলে মেয়েরা অনেক ভালো কিছু করুক, বাবা মার চেয়েও ছাড়িয়ে আরো উপরে আরো উন্নতি করুক, শিক্ষকরা কিন্তু তাই চায়। আমি একজন শিক্ষক হিসেবে আমার চাওয়া আপনারা সবাই যার যার কর্মজীবনে হোক বা পারিবারিক জীবন ব্যক্তিগত জীবনে হোক সর্বোচ্চ সুখে থাকবেন এবং সবচেয়ে ভালো অবস্থানে যাবেন, এটাই আপনাদের জন্য আমার ভালোবাসা এবং দোয়া। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ফিরে এসে আমার স্বপ্ন আমি আমার দেশের জন্য যেন অনেক ভালো কিছু করতে পারি, এই স্বপ্নের জন্য। আজকে আপনারা এত কষ্ট করে আয়োজন করেছেন, স্টুডেন্ট আসলে যেহেতু আপনারা সবাই স্টুডেন্ট টাকা পয়সা খরচ করে এগুলো করেছেন, সেজন্য আমার একটু খারাপ লাগে। অনেক স্টুডেন্ট আমাকে সম্বল কাজে আসা মানে উপহার নিয়ে এসেছেন, তো এটা অবশ্যই ভালো লাগার যে আপনার মনের থেকেই এটা নিয়েছে, কিন্তু খারাপ লাগে আমার সবসময় এটাই ফিল হয় সে কিভাবে এটা নিয়ে আসলো, তার কত টাকা খরচ হলো, আমার সবসময় মাথায় এটাই কাজ করে, যেহেতু অনেকে এখনো কর্মজীবনে প্রবেশ করে। তবে আপনাদের জন্য যে আমি ক্লাসে আপনাদের অনেককে অনেক বকাঝকা করি পড়াশোনার জন্য, বা অনেক সময় অনেক হয়তো উপদেশ বাড়ি দিয়েছি, কিন্তু এর থেকে যদি দুই একটা কথা আপনাদের জীবনে কাজে লাগে তাহলে আমার কথা বা জীবনে সার্থকতা। আর তবে শেষ ওই যে শিক্ষকদের একটা সমস্যা তো যে উপদেশ বাড়ি তো ছাড়তে পারো না, তো শেষ উপদেশ দিয়ে যাই সবাই কোরিয়ান ভাষাটা শিখছেন এটাকে ভালোভাবে শিখবেন, জীবনে যাই করুন সেটাকে ভালোভাবে করবেন, একটু একটু করলাম আর গেলাম ওটা আসলে জীবনে খুব একটা কাজে লাগে না, তাই যেটাই করি না কেন ওইটার জন্য ভালোভাবে। আমি একটা গ্রামে থাকলে গ্রামের রাজা হব, এইভাবে চিন্তা করে করবেন। যেখানেই থাকি না কেন আমি ওখানকার সবচেয়ে ভালো অবস্থানে থাকবো, ওই টার্গেট নিয়ে আগালে জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন। 2 নম্বর হচ্ছে জীবনে সৎ থাকবে, ভালো অবস্থানে যাওয়ার জন্য অসৎ হবেন না কখনো। জীবনে ভালো অবস্থানে যাওয়ার জন্য ভালো মানুষ হওয়া বেশি জরুরি, মানে যেই মানুষটা অনেক সবাইকে স্কলার হতে হবে, খুব ভালো পড়ালেখা করে একদম পিএইচডি ধারী হতে হবে এমন কোনো কথা নেই। জীবনে সুখী হওয়াটা হচ্ছে মানুষের লক্ষ্য। আপনি যদি বাদাম বিক্রি করে সুখী হতে পারেন কোনো সমস্যা নেই, এখানে অসম্মানের কিছু নেই। আপনি চুরি না করে ডাকাতি না করে খেলেই হলো, তাই না? তাই সৎ থাকাটা খুব জরুরি।
সবাই যার যার অবস্থান থেকে, এখন আপনার স্টুডেন্ট কিন্তু কিছুদিন পরে কর্মজীবনে প্রবেশ করবেন, যার যার জায়গা নিজের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করবেন। আমাদের প্রধান কাজই আসলে এটা করলে একসময় আমাদের দেশ চেঞ্জ হবে, এর চেয়ে বিকল্প আর কোনো পথ নাই আসলে। আর এই জন্য সবাই সৎ থাকবেন জীবনে, সেটা হোক ব্যক্তি জীবনে, কর্মজীবনে। আপনি যখন পড়ছেন স্টুডেন্ট হিসেবে সেখানেও সৎ থাকবেন, যখন আপনি শিক্ষক হতে পারেন, অন্য যে কোনো প্রফেশন যান সেখানে সৎ থাকবেন, যখন আপনি একজন গার্ডিয়ান সেখানেও সৎ থাকবেন। বাবা মাকেও কিন্তু নিরপেক্ষতার পরিচয় দিতে হয়, তাই না? দেখা যায় 5-6 জন ছেলে নেয়, একজনের প্রতি আমি বায়াস হলে কিন্তু অন্যের প্রতি আমার অবিচার করা হয়। তাই সবসময় সব জায়গায় নিজেকে স্বচ্ছ রাখা, ন্যায় রাখা, এই চেষ্টাটা করবেন। আর একটা হচ্ছে মানুষকে সম্মান করবেন, মানুষকে মানুষ হিসেবে দেখবেন, তাকে পেশা দিয়ে তার পোশাক আশাক দিয়ে গণ্য করবেন না। মানুষ, সবাই মানুষ। হয়তো ভাগ্য গুণে আজকে আমি কোটি কোটি ঘরে জন্ম হয়েছে, আমার বস্তিতেও জন্ম হতে পারতো, তাই না? এরকম আমরা আছি, এটা উদাহরণ দিয়ে বলেছি। তো যে মানুষটা জন্মের জন্য কেউ দায়ী না, তাই না? কর্মের জন্য দায়ী। এই জন্য মানুষকে মানুষ হিসেবে গণ্য করবেন, মানুষ সবাইকে সম্মান করবেন। কাউকে সম্মান করলে নিজেও সম্মানিত হবে, আর কাউকে অসম্মান করলে নিজেও কোনো না কোনোভাবে এটা অসম্মানিত হবে। আর এই তো, আর শেষ হচ্ছে কোরিয়ান ভাষাটাকে নিয়ে আপনারা সামনে অনেক দূর এগিয়ে যান, এটাই আপনাদের জন্য আমার প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন। 감사합니다।